উত্তম মানুষ কাদেরকে বলে জানেন? উত্তম মানুষ হচ্ছে তারাই যাদের কারণে অন্যের মুখে হাসি ফোটে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি সকাল সকাল রান্না করে নিচ্ছি। সকালের নাস্তায় পান্তা ভাত দিয়ে খিচুড়ি, পান্তা ভাত দিয়ে পাতলা খিচুড়ি। তো পান্তা ভাত নিয়েছি আর দুই ধরনের ডাল নিয়েছি। দুই ধরনের ডাল, ভাত, সব ধরনের একটু একটু মশলা, তারপর হচ্ছে লবণ, পরিমাণ মতো পানি, সব কিছু দিয়ে আমি একসাথে বসিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে জালে ভাত, তারপর ডাল সবই সেদ্ধ হয়ে আসছে। এখন আমি হচ্ছে একটা বাগার দিয়ে দিব। এই পান্তা ভাতের খিচুড়ি একটু পাতলা থাকলে আর লাস্টে একটা বাগার দিয়ে নিলে বেশ মজা হয় খেতে। তো এখানে শুকনা মরিচ, রসুন আর পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়ে আমি খিচুড়িটা বাগার দিয়ে দিলাম। আমরা বাগারই বলি, অনেকে অনেক কিছু বলে। যাই হোক ভিউয়ার্স, যে যা বলেন কিছু মনে করবেন না। তো ভিউয়ার্স, যে কথা বলতেছিলাম, পান্তা ভাত বা বাসি ভাত কখনোই ফেলে দিবেন না। এইভাবে খিচুড়ি রান্না করে দেখবেন যে চাল, ডাল, সবজি থাকলে সবজিও দেওয়া যায়। সবজি মিলিয়ে একসাথে দিয়ে খিচুড়ি রান্না করলে এটা যে কত মজার হয় খেতে, অনেক মজার হয়। একদিন হলেও রান্না করে খেয়ে দেখবেন পান্তা ভাতের খিচুড়ি। তো আর আমি দুপুরে রান্নার জন্য এখানে রান্না করব, তেহারি রান্না করব ছোট ছোট দেশি লাল আলু দিয়ে। তো এক চুলায় খিচুড়ি, আরেক চুলায় হচ্ছে দুপুরে রান্নার জন্য তিহারির সব কিছু রেডি করে নিচ্ছিলাম। আর মাংসটাও বসিয়ে দিয়েছিলাম আমি নাস্তা দেওয়ার সময়। যাই হোক, মাংসটা রান্না করে নিয়েছি। আর আমি তেহারি রান্নায় সবসময় আমার হাতে বানানো, আমি যে মশলা ঘরে বানাই ওইটা দিয়ে রান্না করি, বাজারে কেনা মশলা দিয়ে রান্না করি না। এইখানে দিয়েছি আমি লং, গোলমরিচ, জায়ফল, জয়ত্রী, তেজপাতা, এলাচ, দারুচিনি, জিরা, এই মশলাগুলো আমি একসাথে বেটে নিয়েছি। আর তো আদা রসুন বাটা, এটা তো লাগবেই। আদা রসুন বাটা, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, সব কিছু একসাথে দিয়ে মাংসটা রান্না করে তারপর হচ্ছে আলুগুলো মিলিয়ে দিয়েছি আমি। আর হচ্ছে এটা হচ্ছে সকালে আমি নাস্তা খাওয়ার আগেই দুপুরে রান্নার মাংসটা এভাবে বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে চুলায় অল্প আঁচে ঢেকে রেখে তারপর আমি নাস্তা খেয়ে নিয়েছি। এই যে মেয়েরা যা করে, নারীরা বা মায়েরা যা করে, যে আগে আগে সব কিছু সুন্দর মতো কমপ্লিট হওয়ার জন্য তারা পেটে ক্ষুধা নিয়েও কাজ করতে পারে। সত্যি পেটে ক্ষুধা লেগেছিল, তারপরেও ভাবলাম যে তেহারির মাংসটা আগে বসিয়ে দিয়ে তারপর খাবারটা খাই। যাই হোক, এই যে চালটাও অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর হচ্ছে অনেকক্ষণ ভিজানোর পরে একটা চালনিতে ঝরা দিয়ে রেখেছিলাম। এখন মাংস আর আলুর সাথে চালটা একটুখানি ভেজে নিব। ভেজে নেওয়ার পর চালের দ্বিগুণ পরিমাণ গরম পানি এখানে দিয়ে দিব। তো ভিউয়ার্স, অবশ্যই কিন্তু এখানে গরম পানি দিতে চেষ্টা করবেন, না হয় কিন্তু তেহারিটা ঝরঝরে হবে না। গরম পানি দিলেই মাশাল্লাহ অনেক সুন্দর ঝরঝরে হবে। আর যদি চালের দ্বিগুণ পরিমাণ পানি দেন তাহলে আর মাপামাপি টেনশানের কোনো ঝামেলা নেই। দুপুরে আমরা যে রান্না করি মাছ, ডাল, শাক, ভাজি, ভর্তা, এই 14 পদ রান্নার থেকে আমার মনে হয় তেহারি রান্না খুবই সহজ আর খুবই প্যারা ছাড়া খুব তাড়াতাড়ি হয়ে যায়। যদি চালের সঠিক আর পানির সঠিক পরিমাপটা মুখস্থ থাকে, মাথায় এটা সব সময় থাকে, তাহলে আর কোনো প্যারা আর ঝামেলাই লাগে না। এখানে চালের দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিলাম। এই তো এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি 20 মিনিটের জন্য। একটা মোটা তলানিযুক্ত তাওয়ার উপর আমি পাতিলটা বসিয়ে দিব। তারপর 20 মিনিট পর আবারই চলে আসব। 20 মিনিট পর আবার আপনাদের সাথে চলে আসব। আমার তেহারিটা দেখেন এইরকম হয়েছে। এখন 20 মিনিট পর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আবারই একটু নেড়ে চেড়ে দিব সুন্দর করে। আবার ঢেকে রাখবো আমি আরও 7-8 মিনিটের জন্য। একদম অল্প আছে। আমার তাওয়াটা কিন্তু মোটা তলানিযুক্ত একটা তাওয়া। আমি এখন একদম অল্প আছে ঢেকে রাখবো। অল্প আঁচে ঢেকে রেখে তারপরও আমি চলে আসলাম আবার। আর হচ্ছে তেহারি রান্নায় আমি যখন রান্না করি তখন কিন্তু লবণ বেশি পরিমাণে দিয়েছিলাম, তারপরেও লবণ আরেকটু পরিমাণে দিয়েছিলাম। আর মাংসটা যখন রান্না করেছি তখন কাঁচামরিচ দিয়েছিলাম, কাঁচামরিচটা দিতে ভুলে গিয়েছি। তারপরে কয়েক ফোঁটা হাফ চা চামচ, ছোটো চা চামচের হাফ চা চামচ কেওড়া জল মাংস রান্নার সময় দিয়ে দিয়েছিলাম। আজকে কোনো ঘি অ্যাড করি নাই আমি।
ঘি মাঝে মধ্যে করি, আজকে দিই নাই, তারপরেও ঘি ছাড়াও ভীষণ মজার ছিল খেতে। আর হচ্ছে 1 চা চামচ চিনি ইউজ করেছিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। যে জিনিসটা দেখানো হয় নাই সেটা আমি মুখে বলে দিয়েছি। তারপর হচ্ছে এই তো রান্না করে চাপা দিয়ে ঢেকে রেখে তারপর আমি শাওয়ার নিতে চলে গেলাম। শাওয়ার, নামাজ সব কিছু শেষ করে এসে এই তো খাবার টেবিলে বসে পড়লাম সবার সাথে। আমি আমার খাওয়াটাই দেখাচ্ছি। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।